আসসালামু আলাইকুম। ভিডিও ধারাবাহিকতা আজকে আমরা লেকচার নাম্বার 12 আমরা ডিকোডার রীতিমতো শেষ করে ফেলছি। এখন এনকোডার ভিডিও শুরু করে রাখে যে বিষয়গুলো আমি মনে করে দিচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটার আপনি যেহেতু ইউটিউবে দেখতেছেন, ইউটিউবে একটু টাচ করলে এরকম একটা আইকন বাটন আসবে, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিনে চলে আসবে। হ্যাঁ, তাহলে আপনি ভিডিওটা রোটেট করে ফুল স্ক্রিনে দেখতে পারবেন, এতে আপনার সমস্যা হবে না। আচ্ছা, আজকে আমরা এনকোডার সম্পর্কে ধারণা নিব। এনকোডার অর অপারেশনে হয়। তো আমরা দেখছিলাম ডিকোডার কি, অ্যান্ড অপারেশন না। ভিডিওর শুরুতে বলছিলাম যে ডিকোডার অ্যান্ড অপারেশন কাজ করে আর এনকোডার অর অপারেশনে কাজ করে। আর এনকোডার আমরা বলছিলাম যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। এটাও দেখছিলাম যে 3টা নোটের ভিতরে 3 নাম্বার যে নোটটা ছিল সেটা কি ফার্স্ট নাম্বার যে নোটটা ছিল ওটা ছিল কি শুরুতে এটা কি থাকবো, বড় থাকবো। ইদার আমরা বলছিলাম কি এলিফেন্ট কি শুরুতে বড় থাকবো। তাহলে একটু দেখা যাক কোথার কাজে। এই যে শুরুটা দেখেন বড়, ঠিক আছে। আর দেখছিলাম ডিকোডারের ইনপুট, এনকোডারের কি আউটপুট। যদি এখানে বড় হয় তাহলে কি এটা ছোট হইবে, তাহলে হয় কি এ আর বি ধরে নিলাম আমরা। হ্যাঁ, এ আর এখানে দিলাম আমরা কি বি, এই বি ধরে নিলাম। এখন আমরা প্রশ্নে যে লেখা আছে, ধরেন এটা একটা প্রশ্ন লেখা আছে যে উদ্দীপক লিখিত এক সার্কিটটির জন্য এনকোডার অঙ্কন করো এবং সত্যক সারণী ও সার্কিট ডিজাইন অঙ্কন করো। আচ্ছা, সবই অঙ্কন করব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু খেয়াল করি যে ধরেন এখানে তো লেখা আছে এনকোডার, যদি না লেখা থাকতো এটা কি শুরুতে বড় থাকবো। এটা একটু মনে রাখবেন, শুরুতে কি থাকবো, বড় থাকবো। তাহলে এটা আর ইনপুট কি বড় থাকবো, আউটপুট কি হইব, ছোট হইব। কারণ আমরা ই দ্বারা এনকোডার, আবার ই দ্বারা কি শিখছি এলিফেন্ট কি শুরুতে বড় থাকবো। অবশ্যই এটার আগে লেকচারটা দেখে আসবেন, লেকচার 11। তাহলে আমাদের এইখানে আসতেছে আমার যে E0, E1, E2, E3, আর এখানে আউটপুট এ আর বি। সত্যক সারণী যদি খেয়াল করি আমরা, প্রথম এ বি, এই যে কাউন্ট আপনি দিলে ভালো, না দিলে আরও ভালো, দিলে ভালো, না দিলে আরও ভালো বলে নিতেছি। তাহলে প্রথম কি 0, তারপর কি 1, তারপর কি 2, তারপর কি 3। 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। আচ্ছা, এখন ইনপুট আপনি ওই ভদ্রলোকের কাজ করা দরকার নেই, আপনি কি করবেন, তেসরা দিয়ে দিবেন। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, আর বাকি ঘরগুলো কি করবেন, শূন্য দ্বারা পূর্ণ করে দিবেন। তাহলে আমাদের হয়ে যাবে কি সত্যক সারণী। আশা করি একটু বুঝতে পারছেন। কিন্তু সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আপনার কয়েকটা কথা মনে রাখতে হইব। যেরকম আমরা ডিকোডার দেখছিলাম যে আউটপুটটাকে ইনপুটের উপরে বিবেচনা করতে হয়। এখন ডিকোডারের আউটপুটটা ছিল আমার কি এই পাশে, এটার আউটপুট এই পাশে, কিন্তু আউটপুটটা কি এখানে D1 D2 এরকম তেসরা ছিল, এটা এই পাশে ছিল। হ্যাঁ, এটা আশা করি মনে আসছে। কিন্তু এটা কি এখন আমাদের আসছে এই পাশে। এর জন্য আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে যে আউটপুটের কাউন্ট যেগুলো আউটপুটের কাউন্টের উপরে নির্ভর করবে, অথবা তেসরা দিব সত্যক সারণীর জন্য। তাহলে এই যে কাউন্টের উপরে নির্ভর করে আপনি দিতে পারেন, অথবা তেসরা দিলে বেস্ট। এটা আমরা করে ফেলছি ইতিমধ্যে। লজিক সার্কিট খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এখানে একটু মনে রাখতে হবে যে আমরা ডিকোডার যেটা করছিলাম যে আউটপুটটাকে ইনপুটের উপরে নির্ভর করছে, আর এখন যে রইব একটু উল্টাটা হইব, যে আউটপুটের যে সকল ভ্যালু 1 হবে তাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে আউটপুটে ওইটা তো আউটপুট, এটা তো আউটপুট। তাহলে আউটপুটে যে সকল ভ্যালু 1 হইব, তাহলে এই যে 1 পাইছি, এই যে 1 পাইছি, এই যে এখানে একটা 1, এইখানে একটা 1, যে সকল 1 হবে তাদের বিবেচনা করব। অথবা কাউন্টে যা যা হবে তা ইয়ের হবে, আর চিত্র হবে কি অর গেটের হবে। কারণ আমরা দেখছি যে এনকোডার অর অপারেশনে কাজ করে। তাহলে আমরা এটা যদি না বুঝে থাকি, চিত্র দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এখন এই যে চিত্রটা আসছে লজিক সার্কিটের ক্ষেত্রে, তো আমাদের যে সকল আউটপুটের কাউন্টের উপর নির্ভর করব, একটু খেয়াল করি আমাদের আউটপুটে যেগুলো ছিল এখানে 0 0, তারপর কি 0 1 1 0 1 1। তাহলে যে সকল ভ্যালু কি হইব 1, যে যাদের ভ্যালু 1 হবে তাদেরকে আমরা কি করব, ইলেকশনে দ্বারা করব, বিবেচনা করব। অথবা কাউন্টে যা যা হবে তাই এর হবে, অর্থাৎ এই কাউন্টে যেগুলো হইব ওগুলোর ক্ষেত্রে হয়
তো এটা না বিবেচনা করে আমরা এটা একটু খেয়াল করবো যে আউটপুটের যে সকল ভ্যালু 1 হবে তাদের বিবেচনা করবো। তাহলে আমরা যদি দেখি আউটপুটের এই যে 0 1 তারপর কি 1 0 তারপর 1 1। এখন আমরা যদি খেয়াল করি আউটপুটের এই যে 1 পাইছি নিমো না, এই যে 1, এই 1 এর এখানে কাউন্ট কত আছে, কত 2, তাহলে E2 খেয়াল করি আমরা এই যে 1 পাইছি, এই যে 1, তাহলে কাউন্ট কত 2, আবার এই যে 1 পাইছি তাহলে কাউন্ট কত 3, আবার এখানে 1 তাহলে কাউন্ট কত বলেন তো 1, আবার এই যে আরেকটা 1 পাইছি তাহলে এটা কাউন্ট কত 3। বুঝেন নাই আপনি, না বুঝলে আরো ভালো দিকে আসেন। তাহলে এই যে খেয়াল করি এই যে এই বরাবর আপনি তাকায় এখানে একটা 1 পাইছি তাহলে কি E2, এখানে 1 পাইছি তাহলে কি E3, আবার এখানে একটা 1 পাইছি তাহলে 0 1 তাহলে কি হবে বলেন তো E1। এখানে 1 আছে না, নাই, ওই যে কাউন্টার লিখছেন এটা আমি সাইডে লিখছি। হ্যাঁ, অর্থাৎ এই সমান আমার কি আসতেছে, এই যে এই সমান কি আসতেছে E2 E3, A ইকুয়াল E2 E3 লিখে ফেললাম। B সমান কি আসতেছে বলেন তো E1 আবার কি E3, E1 আর E3। যে না বুঝেন আবার একটু দেখাই দিতেছি, এক পলক এক ঝলকে বুঝে ফেলতে দিব। এ বরাবর একটু তাকাইবেন একদম সোজা, যেখানে 1 পাইছেন এটার কাউন্ট কি 2 না, তাহলে কি হইব E2, আবার এই যে এখানে 1 পাইছি তাহলে কি হইব E3, শেষ আমাদের এটা। আবার এই B সমান থাকাই এখানে একটা 1 এখানে একটা 1, এই বরাবর যদি যাই তাহলে 1 পাই তাহলে E1, আবার এই বরাবর যাই তাহলে কি E3। আশা করি বুঝতে পারছি। তাহলে A সমান হয় E2 E3, B এর ক্ষেত্রে হয় E1 E3। অর্থাৎ এই যে ছোট যে কাজটা এটা আমি এই সাইডে দিয়ে করে ফেলছিলাম যে A সমান এই যে 0 0 তারপরে কি 0 1 1 0 1 0, অর্থাৎ A সমান E2 E3, তাহলে অর্থাৎ E2 E3, B সমান E1 E3, তাহলে A সমান E2 E3, B সমান E1 E3। এখন আপনি চিত্র আঁকবেন একদম সোজা, A সমান কি, A সমান কি আছে E2 E3, তাহলে E2 B2 এই যে E2 তারপর কি E3 এই যে E3, এটা কি অপারেশন কাজ করে, অর অপারেশন কাজ করে, সরি এই যে অর হয়ে গেছে, অর্থাৎ E2 প্লাস E3 যেহেতু অর অপারেশন কাজ করে অর, আর এই অরের জন্য যোগ দিলাম তাহলে কি দ্যাটস মিন A আসতেছে। হ্যাঁ, B সমান E1 E3, তাহলে E1 E3, E1 প্লাস E3 ইকুয়াল কি আসতেছে B আসতেছে। আশা করি একটু বুঝতে পারছেন। এখন বড় একটা যদি দেখি, ধরেন এইগুলো দেওয়া আছে যে শুরুতে বড় থাকলে এটা কোন গেট, এনকোডার লেখা আছে উদ্দীপকের ব্লক ডায়াগ্রাম কি এনকোডার অঙ্কন করো এবং সত্য সারণী সার্কিট ডিজাইন করো। তাহলে সমাধান যদি ক্ষেত্রে করি তাহলে E0 E1 E2 E3 E5 E6 E7, তাহলে আসে কি A B C। চিত্র এনকোডার, এখন এটা যদি সত্যক সারণীর দিকে তাকাই আমরা, এই যে সত্যক সারণী, এখানে আমরা কি করবো এগুলো তেসরা দিয়ে দিব। হ্যাঁ, 1 1 1 1 1 1 1, এই যে ভুলটা করে লেছি মনা, এই 1 ঠিক আছে, এই 1 এই 1 এই 1 এই 1 এই 1। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে আমার। হ্যাঁ, প্রথম যদি খেয়াল করি 0 1 2 3 4 5 6, এই যে একটা দিই আমি এখানে। হ্যাঁ, তাহলে এখানে আসবে কি এই যে 7, ঠিক আছে, আমার এটার জন্য ওইটা একটু মনে হয়েছে। এখন ঠিক আছে ইনশাল্লাহ, এখন সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি এই যে এরকম তেসরা দিয়ে ফেলবেন। এই যে আমি কখন বুঝলাম যে আমার এটা হয়নি, কারণ এটা নিচে তো আরেকটা হইব, এই জন্য একটা ঘর আমি দিই নেই। এখন এই কয়েকটা ঘর যে এটা হইব আপনি বুঝবেন কিভাবে, একটু খেয়াল করি। সূত্র কি 2 পাওয়ার n, তো n যদি পদ সংখ্যা হয়, যদি এখানে কয়টা ছিল আমাদের 3টা দিলে কয়টা হবে বলেন তো 8টা, তাহলে আপনি রো 8টা হইব, আবার বলতেছি রো কয়টা হইব 8টা হইব। তাহলে এই যে 8টা রাখ দিলেন, এক্সট্রা আপনি 2টা দিতে হবে, একটা ইনপুটের জন্য আর একটা লেখার জন্য। তাহলে সব সময় 2টা বেশি দিবেন, তাহলে কয়টা হইব 10টা। তাহলে এই যে 1 2 আর এখানে 0 থেকে 7 তো 8, তাহলে কত হয় 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি।
এখন এই 1 দিয়ে দিলেন, আর বাকি যেগুলো আপনি 1 ব্যবহার করেন নাই সেগুলো কি করবেন, আপনি 0 দ্বারা পূর্ণ করে দেবেন। আর এগুলো লেখা হয়ে গেলে আপনি মনে করবেন আপনার এটা হয়ে গেছে ইনশাল্লাহ। সরি ডিস্টার্ব করলাম। তাহলে 0 0 0 0 0 0 0 0 আর নয়তো হিরো 0 0, সবগুলো আপনি কি করবেন 0 দিয়ে 0 দ্বারা পূর্ণ করে দিবেন। এই সময় যদি কেউ কলম দেওয়া খোঁচা মেরে আপনি যদি মার্ডার করে নেয় তারপর কিছু দাগাবেন না, কারণ একটা 0 কিন্তু আপনি যদি বাকি রয়ে যায় তাহলে কিন্তু আপনি যে প্রশ্নের যে আপনার খাতা দেখবে সে কিন্তু কেটে দিবে। হ্যাঁ, এর জন্য আপনি একটু ভালো সতর্কতা থাকতে হবে যে সবগুলোতে 0 হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, 0 মানে 0 0, 1 মানে 0 0 1, 2 মানে 0 1 0, 3 মানে 0 1 1, 4 মানে 1 0 0, 5 মানে 1 1 0, 6 মানে 1 1 0, 7 মানে 3টা 1। আশা করি একটু বুঝতে পারছেন। এখন আউটপুটে যে সকল ভ্যালু 1 তাদেরকে আমরা বিবেচনা করব। তাহলে প্রথমটা এর খেয়াল করি, এর এই যে একটা 1 পাইছি আমরা এখানে, তাহলে এটা বরাবর গেলে কি হয় E4। তাহলে এই সমস্যা 1 আমরা লিখলাম কি E4। তারপরে আবার যদি তাকাই E5 E6 E7, অর্থাৎ এর মান আস্তে আস্তে 4 থেকে 7 পর্যন্ত। তাহলে E4 E5 E6 E7 আর সবগুলো প্লাস দেবে। তারপর যদি আবার এই বিয়ের দিকে তাকাই, এই বরাবর এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1 যদি বরাবর যাই তাহলে কি E3 E6 E7 E3 E6 E7 সরি আরেকটা রয়ে গেছে, এই যে আরেকটা আছে। তাহলে E2 E3 E6 E7, 2 4 6 7, 2 4 6 7। আবার বি যুগ থেকে তাহলে E1 E3 E5 E7, তাহলে 1 3 5 7, 1 3 5 7। আশা করি আপনি একটু বুঝতে পারছেন যে কোনটা কোথা থেকে নিয়ে আসলাম। এখন আপনি জাস্ট খালি সার্কিটটা অঙ্কন করলে আপনার হয়ে যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি প্রথমে E4 E5 E6 E7, তাহলে E4 তারপরে E5 E6 E7, মানে কি অপারেশন কাজ করে, অর অপারেশন কাজ করে, অরের সিম্বল দিয়ে দিবেন আপনি। তারপরে লিখে দেবেন E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7 ইকুয়াল কি পাইতেছি আমরা, এ পাইতেছি। বি সমান 2 4 6 7, তাহলে এই যে 2 থেকে নিব 2 4 6 7, কি অপারেশন কাজ করে, অর অপারেশন, অরের সিম্বল দিয়ে দিবেন। তাহলে আমাদের আস্তে আস্তে এখানে আমরা 2 4 6 7 ইকুয়াল কি বি পাইতেছি আমরা। হ্যাঁ, তারপরে যদি দেখি আমরা সি সমান E1 E3 E5 E7, অর্থাৎ 1 3 5 7, 1 এখান থেকে 1 3 5 7, যেহেতু এটা অর অপারেশন কাজ করে তাহলে অরের সিম্বল দিয়ে দিলাম। তাহলে আমার আছে 1 3 5 7 ইকুয়াল কি সি। তো আমরা বুঝতে পারছি যে এনকোডারের 70 সারণী কীভাবে থাকে। আমাদের ক্লাস শেষ ইতিমধ্যে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, যেখান থেকে না বুঝবেন আগের ডায়লগ আমার এই ছবি তুলে আমাকে দেখাবেন যে ভাই এখান থেকে বুঝতেছেন। অবশ্যই আমি আপনাকে বুঝাই দিতে বাধ্য। আর অবশ্যই একটু আমার হেল্প করবেন, আপনার বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দিবেন যাতে করে আমি আমার পরিশ্রমের মূল্য পাই। এখান থেকে আপনারা টাকা দিবেন না তো আমারও টাকা হইব না, কিন্তু পরিশ্রমের মূল্য বলতে এখানে আমি বুঝাইতেছি যেন আমি একটু দু একটা স্টুডেন্ট আমার কাছে থেকে পরে উপকৃত